কি গো, এখানে বসে বসে ঢুলছো কেন? কাল সকালে তো আবার উঠতে হবে। তা উঠতে হবে, তবে কি জানিস বনি, কিরকম মনে হচ্ছে দিনটা এখনো শেষ হয়নি। সে আবার কি কথা? মনে হচ্ছে আরো কিছু যেন বাকি আছে। মেশমশাই, কফি খাবেন তো? বলি, তোকে বলছিলাম না যে দিনটা শেষ হয়নি। এই দেখ, এটাই বাকি ছিল। এক কাপ কফির জন্য না মনটা আনচান করছিল। যত বদ অভ্যেস, এই রাতে এখন কফি খাবে? তারপর ঘুম হবে না, ব্লাড প্রেশার বাড়বে। ও, আপনি কফি খাবেন না? না, আমি তো আপনার জন্য জল নিয়েছি। ঠিক আছে, আমি তাহলে জলটা কমিয়ে দিই। থাক থাক, যখন জল নিয়েই ফেলেছো তখন না হয় এক কাপ কফি আজ খেলামই। হ্যাঁ, বুঝলি বনি, জলটা যখন নিয়ে ফেলেছি না, খেয়েই নে। শোনো মঞ্জুরি, তুমি হিয়া খাবে কিনা একবার জিজ্ঞেস করো। হিয়াকে, ওর না মন মেজাজ খুব একটা ভালো নেই। এখন যদি ওকে কফির কথা বলি তাহলে। কেন মন মেজাজ ভালো নেই কেন? আসলে ও না শান্তিনিকেতনে যেতে চায় না, আর সেই কথাটা আপনাকে। যেতে চায় না? এটা আবার কখন হলো? আরে, যেতে চায় না মানে? ও এই তো যাওয়ার কথা শুনে নাচছিল, যেতে চায় না? এই কথাটা তো আপনাকে বলতে পারবেন না। প্রথম থেকে এত উৎসাহ দেখিয়েছে, এখন আর অনিচ্ছার কথা বলতে পারছে না। না না, এ তো ভালো কথা নয়। এত অস্থির মন হলে চলে? এই বললো যাবে, আবার বলছে ইচ্ছে নেই। বহু মানুষ, কোথায় ধীর স্থির হবে, সবাই সমস্যার সমাধান করবে, সবাই চাহিদার সঙ্গে মানিয়ে গুছিয়ে চলবে। পিসমণি, ও তো তাই করেছে। ও তো নিজে থেকে কাউকে কিছু বলতে আসেনি। কেন বলতে আসেনি? কেন? যার কথা সে তো নিজেই বলবে। তুমি সালিশি করছো কেন ওর জন্যে? এই তো ইয়া, এসে গেছিস। জিনিসপত্র সব গোছানো হয়ে গেছে? হ্যাঁ। শোন, আমার ঘরে না খাটের উপরে কয়টা জিনিস রেখেছি, তোর ব্যাগে একটু নিয়ে নিবি? কেন? তোমার ব্যাগ কোথায়? ওর ব্যাগে রাখবে কেন? প্যাকিং হয়নি এখনো? না রে বাবা, প্যাকিং হয়ে গেছে। আসলে আমার ব্যাগটা ছোট, মানে বেশ কয়েকদিন থাকবো তো, সেই জন্য ভাবলাম যে দু একটা শার্ট প্যান্ট এক্সট্রা নিয়ে নিই। তাই বলছিলাম যে হিয়ার ব্যাগে যদি। সত্যি করে বলো তো, কতদিনের জন্য ডুব মারছো? সপ্তাহে খানেক তো বটেই, তবে আরো দু একদিন এক্সট্রাও থাকতে পারি। বুঝলি হিয়া, ওহ, শান্তিনিকেতনে বর্ষার সময় কি সুন্দর। তোমার জিনিসগুলো ভরে দিই। আরে দাঁড়া না, এত তাড়া কিসের? পরে নিলেও হবে। হাতে তো আর বেশি সময় নেই। যাই। না রে, অনেক সময় আছে, কাল তো আর যাওয়া হচ্ছে না। কি? হ্যাঁ, দাশগুপ্ত ফোন করলো না, বললো যে মিটিংটা নাকি পেছিয়ে গেছে। তুমি এই কথাটা এতক্ষণ বলনি কেন? কি রে, হ্যাঁ, যাওয়া হবে না শুনে আমি তো ভাবলাম তুই কান্নাকাটি শুরু করে দিবি। তুই তো দেখছি আনন্দে নাচতে শুরু করে দিলি। নাচবে না? ওইদিকে তো আরেকজন। এই খুব খারাপ হচ্ছে কিন্তু। মঞ্জুরি, একদম চুপ। উজান পেছন থেকে কলকাঠি নাড়ছিল বুঝি? বুঝি না বাবা, এদিকে আবহাওয়া গরম আর ওদিকে একে অপরকে চোখে হারাচ্ছে। এক মিনিট আসছি। এত রাতে আবার কে ফোন করলো? তুমি দাঁড়াও, আমি দেখছি। হ্যালো।
কি দেখছো? তোমাকে অনেকদিন তো তোমাকে দেখতে পাবো না, তাই তাই বুঝি? তোমার জন্য হিয়া, শুধু তোমার জন্য। যদি যদি কোনো রকম ভাবে তোমাদের এই শান্তিনিকেতন যাওয়াটা ক্যান্সেল করা যেত, তাহলে তুমি বুঝতে পারছো না হিয়া, তুমি এভাবে চলে গেলে আমার একদম ফাঁকা ফাঁকা লাগবে হিয়া। আর বলতে হবে না, তার কারণ এত রাতে আবার কি ফোন করবো? মণিমা বলো। আচ্ছা তুমি এখনো ঘুমোনি কেন বলো তো? জবাব তো দিতেই হবে না। শুধু শুধু তুমি চিন্তা করে আর কি করবে? তোমাকে তো বুঝতে হবে আমি তো আর একা শান্তিনিকেতনে যাচ্ছি না, বাবার সঙ্গে যাচ্ছি গাড়িতে। আর বাবা যখন কাজে যাবে তখন কি আর করবো বলো? একটু তো একা লাগবে, কিন্তু তাও আশেপাশটা একটুখানি ঘুরে নেব। আমি তো আর আগে কখনো শান্তিনিকেতন যাইনি, তাই শান্তিনিকেতন যাচ্ছি না। না, এবারে নিশ্চিন্তে ঘুমো। আরে বাবা, একটু আগেই তো আমাকে বাবা বলল শান্তিনিকেতনে যাওয়া ক্যান্সেল হয়েছে। কাজটা পরেও করা যাবে, আর চিন্তা হচ্ছে না তো? আচ্ছা মণিমা শোনো না, ও জানে নাইট শিফট রয়েছে, এখন রাখছি, কাল ফোন করবো। গুড নাইট। অ্যাক্টিংটা কিরম করি বলো? ভালো করি না? আমার তো মনে হয় অনায়াসে কোনো ফিল্মে আমি একটা ভালো রোল পেয়ে যাবো। খুব বোকা বানানো হচ্ছিল বুঝি? শোনো না, বাবা যখন আমাকে বললো না যে শান্তিনিকেতন যাওয়া ক্যান্সেল হয়েছে, আমার ভীষণ আনন্দ হলো। আমি ঠিক করলাম দৌড়ে দৌড়ে এসে তোমাকে খবরটা দেব, কিন্তু তারপর আমি ভাবলাম যে কি ভাবলে? ভাবলাম কি? বলবো না। এই যে মশা, রাগ দেখাতে হবে না। শোনো না, একটা আইডিয়া এসছে। কালকে চলো না আমরা মণিমার বাড়িতে যাই, কতদিন যাইনি তুমি আর আমি। আমরা গেলে মণিমারও খুব ভালো লাগবে। কাল হবে না হিয়া, কাল আমার সকালে দু একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আর বিকেলে দু একটা ওটি আছে। আর যেহেতু আজকে নাইট ডিউটি কাজে, আমি কালকে একটু বেলা করে টিউলিপে যাব। ও, কিছুতেই হবে না? না একটু চেষ্টা করে দেখো না। আমি তো বললাম হিয়া, কালকে সম্ভব নয়। বরঞ্চ তুমি এক কাজ করো না, সকালে তুমি মণিমার বাড়ি চলে যাও, সারাটা দিন ওখানে থেকে বিকেলে ফিরে এসো। হ্যাঁ হ্যাঁ, উজান এটা খুব ভালো আইডিয়া। আমি বরং সকাল সকাল চলে যাব, আর তুমি বিকেলবেলা টুলি থেকে ফেরার সময় আমাকে নিয়ে এসো, একসঙ্গে ডিনার করে ফিরবো। হিয়া বললাম তো, আমি কালকে আমার কখন কাজ শেষ হবে আমি জানি না। ফোনটা শুধু শুধু
বেজে যাচ্ছে, আমি এখানে আকাশ নীল।